তাহলে আজকে 8ই সেপ্টেম্বর তোমাদের উচ্চ মাধ্যমিকের প্রথম পরীক্ষা বাংলা পরীক্ষা কিন্তু হয়ে গেল, ঠিক আছে, সেমিস্টার 3 এর। তাহলে তোমরা তোমাদের প্রশ্নটি আমি সলভ করিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাহলে প্রথম প্রশ্ন দেখো যে জরিমানা মকুবের জন্য মোক্তার মশাই কত টাকা ব্যয় করেছিলেন, তাহলে উত্তর হবে 1700 টাকা। নেক্সট প্রশ্ন দেখো যে আদরিণী মারা যাওয়ার পর মুখোপাধ্যায় মহাশয় কতদিন জীবিত ছিলেন, তাহলে এটার উত্তর হবে 2 মাস। নেক্সট প্রশ্ন দেখো আদালত অবমাননার জন্য মোক্তার মশাইয়ের জরিমানা হয়েছিল, তাহলে উত্তর হবে এটার 5 টাকা। নেক্সট প্রশ্ন দেখো যে জয়রাম মুখোপাধ্যায় কত টাকা দিয়ে হস্তিনী কিনেছিলেন, তাহলে এটার উত্তর হবে 2000 টাকা। নেক্সট হচ্ছে যে ধর্ম কবিতার মূল গ্রন্থ, এটা হবে অন্ধকার লেখাগুচ্ছ। নেক্সট দিগ্বিজয়ে যেতে হবে, দিগ্বিজয়ের জন্য কে সাজিয়ে দিলেন, উত্তর হচ্ছে দুয়োরানী। নেক্সট দেখো যে খরজুরের দ্বীপ আসলে কি, উত্তর হচ্ছে যেখানে কবি পৌঁছতে চান। নেক্সট প্রশ্ন দেখো যে চলিত ভাষায় কি আর শিল্প নৈপুণ্য হয় না, চলিত ভাষা বলতে বোঝায়, উত্তর হবে মানুষের মুখে প্রচলিত দৈনন্দিন ভাষা। নেক্সট দেখো যে সংস্কৃত ভাষাকে স্বামী বিবেকানন্দ বলেছেন, উত্তর হবে মরা ভাষা। নেক্সট দেখো যে দুটো চলিত ভাষায় যে ভাবরাশি আসবে তা পাওয়া যাবে না, উত্তর হবে 2000 ছাদি বিশেষণে। নেক্সট প্রশ্ন দেখো 11 নম্বর যে পোর্টরাজ গল্পটি অনুবাদ করেছেন, উত্তর হবে সুনন্দন চক্রবর্তী। নেক্সট প্রশ্ন দেখো যে আমাদের দুজনের হাতগুলোই লাগবে, উত্তর হচ্ছে ধুয়ে মুছে আগুন বানানোর জন্য। নেক্সট প্রশ্ন দেখো যে ক থেকে ম পর্যন্ত 25টি ধ্বনিকে বলা হয়, উত্তর হচ্ছে স্পর্শধ্বনি। নেক্সট প্রশ্ন দেখো যে মিঠুকাল স্কুলে যাবে এবং মিঠুকাল স্কুলে যাবে এই দুটি বাক্যের উচ্চারণ বৈশিষ্ট্য দু রকমের, এই বৈশিষ্ট্যকে বলে, উত্তর হবে সুর তরঙ্গ। নেক্সট প্রশ্ন দেখো যে দারুণ শব্দের আদি অর্থ দারু বা কাষ্ঠ নির্মিত, পরিবর্তিত অর্থ অত্যন্ত, এটি শব্দার্থ পরিবর্তনের কোন নিয়মে রয়েছে, তার উত্তর হচ্ছে রূপান্তর। নেক্সট প্রশ্ন দেখো যে প্রত্যেক বর্গের পঞ্চম ধ্বনিগুলিকে বলে, তার উত্তর হচ্ছে নাসিক্য ধ্বনি, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো যে স্টাইল হলো ব্যাকরণের সম্ভাবনার বিশেষ, উত্তর হবে নিষ্কাশন। নেক্সট প্রশ্ন দেখো যে সংস্কৃত শব্দটি কটি ব্যঞ্জন ধ্বনির সমাবেশে গুচ্ছধ্বনি হয়েছে, উত্তর হবে 4টি। নেক্সট দেখো যে খণ্ড ধ্বনির নাম, তাহলে এটার উত্তর হচ্ছে বিভাজ্য ধ্বনি। নেক্সট দেখো যে বাংলায় দুটি ব্যঞ্জন ধ্বনির সমাবেশে তৈরি গুচ্ছধ্বনির সংখ্যা, উত্তর হবে 200টির বেশি। নেক্সট প্রশ্ন দেখো যে বাংলা গানের জগতের ইতিহাসে নতুন অধ্যায় সৃষ্টিকারী তোমাকেই চাই অ্যালবামটির গীতিকার সুরকার ও গায়ককে, উত্তর হচ্ছে কবির সুমন অর্থাৎ সুমন চট্টোপাধ্যায়। নেক্সট প্রশ্ন দেখো যে ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স গড়ে তোলেন মেঘনাদ সাহা। নেক্সট দেখো যে ব্যাটন কাপ ভারতে কোন খেলার সঙ্গে যুক্ত একটি টুর্নামেন্ট, উত্তর হচ্ছে হকি। নেক্সট প্রশ্ন দেখো যে শূন্যস্থান পূরণ করো যে আদর যাও মা ড্যাশ মেলা দেখে এসো, উত্তর হচ্ছে বামুনহাটের। নেক্সট প্রশ্ন দেখো এটাও শূন্যস্থান পূরণ করো যে অত্যাচারিত ড্যাশ গরিব লোকের মোকদ্দমা তিনি কত সময় বিনা ফিসে এমনকি নিজে অর্থ ব্যয় পর্যন্ত করিয়া চালাইয়া দিয়েছেন, উত্তর হচ্ছে উৎপীড়িত। নেক্সট প্রশ্ন দেখো 26 নম্বর কবিরের ধর্ম ছিল, উত্তর হচ্ছে সত্যের বয়ান। নেক্সট প্রশ্ন দেখো যে শানিত ইস্পাত খণ্ড অভঙ্গুর নাম, উত্তর হচ্ছে ভালোবাসা। নেক্সট প্রশ্ন দেখো যে নিশ্চিত পৌঁছবে সেই ড্যাশ খরজুরের দ্বীপে, উত্তর হচ্ছে তৃষ্ণাহর। নেক্সট প্রশ্ন দেখো যে যারা ড্যাশ এসেছেন, উত্তর হবে এখানে লোকহিতায় এসেছেন। নেক্সট প্রশ্ন দেখো যে যে দূরপথ মারি আইকে ভোগের সঙ্গে দিত ড্যাশ, তার উত্তর হচ্ছে নারকেল। নেক্সট প্রশ্ন দেখো যে আমরা আমাদের 4 হাত 4 ড্যাশ একে জুঝবই, উত্তর হবে চোখে। নেক্সট প্রশ্ন দেখো যে বাংলা ভাষায় অর্ধ স্বরধ্বনির সংখ্যা, উত্তর হবে হচ্ছে 32 নম্বর 4টি। নেক্সট প্রশ্ন দেখো যে রবীন্দ্রনাথ হিন্দি গানের সুর নিয়ে মোট ড্যাশ রচনা করেছেন, উত্তর হচ্ছে 77টি ধ্রুপদ।
নেক্সট প্রশ্ন দেখো এখানে, যে এখানে ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো আছে, তাহলে এই 34-এর অ্যান্সার হবে অপশন নাম্বার এর মধ্যে সি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, যেটা সত্য মিথ্যা, তাহলে এই সত্য মিথ্যার উত্তর হবে অপশন নাম্বার বি। তারপরে প্রশ্ন দেখো, যে একটা স্তম্ভ আছে, তাহলে এই 36-এর স্তম্ভের উত্তর হবে অপশন নাম্বার সি। তারপরে 37 নম্বরের অ্যান্সার দেখো, যে এটা একটা স্তম্ভ, তাহলে এই স্তম্ভটার উত্তর হবে হচ্ছে 37-এর অপশন নাম্বার এ। তারপরে নেক্সট 38 নম্বর দেখো, এটা একটা স্তম্ভ মেলাও, তাহলে এই 38-এর অ্যান্সার হবে অপশন নাম্বার ডি। নেক্সট প্রশ্ন দেখো, বিবৃতি ও কারণ এর মধ্যে সঠিক সম্পর্ক নিরূপণ করো, তাহলে এই 39-এর অ্যান্সার হবে অপশন নাম্বার সি। নেক্সট লাস্ট প্রশ্ন দেখো, যে সমার্থকতার উদাহরণ হিসেবে কোনগুলি ঠিক, তাহলে উত্তর হচ্ছে এখানের মধ্যে অপশন নাম্বার বি। ঠিক আছে, 1 এবং 4 এই দুটি ঠিক। ঠিক আছে, 1 এবং 4 এই দুটি ঠিক। ঠিক আছে, তাহলে তোমাদের বাংলা পরীক্ষা কেমন হলো তোমরা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই লিখে জানাবে, আর কে কতগুলি পরীক্ষায় অ্যান্সার করেছো কমেন্টে আমাকে লিখে জানাবে। ঠিক আছে, তাহলে পরবর্তী পরীক্ষাগুলোর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইলো। তাহলে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি।